হ্যালো ভেজ, আপনাদেরকে স্বাগতম আপন রুমের পক্ষ থেকে। তো আজকে আমরা নিয়ে এসেছি ইনকিউবেটর কন্ট্রোলার, যেগুলো ডিম ফুটানো মেশিন ইনকিউবেটর কন্ট্রোলার, যেগুলো বলা হয় 3028 3028 যে কন্ট্রোলারটা বলা হয়, আমরা আজকে সেটা নিয়ে এসেছি। তো এই 3028 দিয়ে সর্বোচ্চ ডিমের ক্যাপাসিটি আপনারা করতে পারবেন 20 থেকে মনে করেন যে একবার 500-1000 ডিম পর্যন্ত করতে পারবেন। এই ধরনের অনেক কোয়ালিটি আছে, যেরকম আছে XM18 W1209 সার্কিট, 3001 মডেলের সার্কিট। এইগুলো কিন্তু আপনি ম্যানুয়াল ডিম ফুটাইতে পারবেন। সবকিছু হাতে করতে হবে, আর্দ্রতা হাতে করতে হবে, সব মেশিনে করবে। এটার সাথে একটা হিউমিডিটি ফায়ার থাকবে, এগুলো সব আপনার হাতে করতে হবে। এই ধরনের আরেকটা পাওয়া যায় XM18 যেটা আছে, ওইটা হলো ফুল অটোমেটিক। ওটা আপনি অটোমেটিকও করতে পারবেন, ম্যানুয়ালও করতে পারবেন। কিন্তু এটা সাধারণত হলো যে এটা সুবিধা হলো যে একটাই, এই দেখেন, এই যে এটা হলো টেম্পারেচার, এটা আর্দ্রতা। এখান থেকে মনে করেন যে আপনি আর্দ্রতার লাইনটা নিতে পারবেন, একটা হিউমিডিটি ফায়ার থাকবে, একটা লাইট অটোমেটিক। আপনি যদি এখানে যা সেট করে দেবেন, এটাই তাই করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের ডিসপ্লে লাইনটা আসতেছে, এইটা হলো টেম্পারেচার আর আর্দ্রতা। এটা আপনারা কিভাবে সেট করবেন এইটাই আজকে আমরা দেখাবো। তো চলেন। তো দেখতেই পাচ্ছেন যে এটা হলো মেন লাইনের সাথে যাবে আপনার একটা লাইনে আসবে কালো তারে যেটা আছে ওইটাই আসবে, এইটাই দিবেন। এই দেখেন, এই যে কোনার যে লাইনটা আছে না, এই যে দুইটাই কোনার লাইনে, এটা হলো বিদ্যুৎ লাইন। এইটা হলো এটা হলো হিটিং লাইট, মানে এটা হলো লাইট। এটা হিউমিডিটি ফায়ার, যেটা বলা হয় আর্দ্রতা কন্ট্রোলার, মানে যেটা আছে হিউমিডিটি ফায়ারের পর লাইন ওইটা। এই দেখেন আমি সেট করতেছি, আপনারা এটা দেখে যান। এই দেখেন যে এখান থেকে একটা লাইন নিয়ে আমি যে এখানে দিলাম, তো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আরেকটা লাইন আসবে হলো আপনার এই যে এইখানে একটা লাইন আসবে, দেখতেই পাচ্ছেন যে এইখানে আমি একটু তার কেটে নেবো, একটু গ্যাসটা বের করে নেবো। তো দেখতে পাচ্ছেন এইখানে একটা লাইন দিবেন, এইখান থেকে আরেকটা লাইন আসবে, এখানে আরেকটা লাইন। এটা হলো সেট করা থাকে না, এখানে সব লাইন বের করা থাকে, আপনারা ওই অনুযায়ী সেট করে নিতে হবে। এটা আমি সেট করে দেখাই দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন যে এই যে বিদ্যুৎ লাইনের যে মেন তারটা, এখান থেকে একটা লাইন আসবে, এই যে এইখানে, তারপরে এইখানে, তারপরে এখানে, মানে সুতরাং এই যে মেন লাইনে একটা যাবে, হিউমিডিটি ফায়ারের লাইনে একটা যাবে, আর টেম্পারেচার লাইটের লাইনে একটা যাবে। এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে আরেকটা, এখানে একটা, এখানে একটা। এখান থেকে যে আরেকটা যে তার এসেছে, তো আমি এই তারটা যে এখানে নিয়ে নেব। সুতরাং এই তারটা নেব আমি দুইটা, এই তারটা নেব আমি দুইটা। এই তারটা আমি এখানে 3টা জোড়া দেবো একসাথে। এই যে এখানে আমি 3টা জোড়া দেবো একসাথে। এই যে এখান থেকে 2টা লাইন বের হয়ে গেল, এখান থেকে আর 2টা লাইন বের হবে। এখান থেকে আর 2টা লাইন বের হবে। এই দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের সেটটা হয়ে গেছে, পুরোপুরি সেট। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এখানে 2টা তার আর এখানে 2টা তার, যে কোনো লাইটের লাইন এই 2টা দিবেন, আর হিউমিডিটি ফায়ারের যে লাইনটা আছে এটা 2টা দিবেন, তাহলে এটা কিন্তু আপনার পরিপূর্ণ সেট হয়ে যাবে। তো চলেন আমি টাইমটা আপনাদের সেট আপ করে দেখাবো, কিভাবে আপনারা টাইমটা সেট আপ করবেন। টাইমটা সেট আপ করলে ফুল ভাবে কন্ট্রোলারটা রেডি। তো চলেন, আমি লাইটের হোল্ডার টোল্ডার কিছু লাগাইনি, এটা আপনাদের শুধু দেখানোর জন্য এইটুকু আমি সেট করলাম। চলেন এই টাইমটুকু আপনারা কিভাবে সেট করবেন, কত ডিগ্রি, কত তাপমাত্রা, কত আর্দ্রতা থাকলে আপনারা পরিপূর্ণ একটা মেশিন বানাইতে পারবেন। চলেন আমি লাইনটা দিয়ে দিই।
এই যে দেখতেই পাচ্ছেন এখানে আছে 27.2 আর এখানে আছে কত 69.4 না। তো এখানে টাইম সেটআপ থাকতে হবে 37.8 মানে 37.0 আসলে লাইটটা জ্বলবে আর 37.8 গেলে লাইটটা অটোমেটিক বন্ধ হবে। তো দেখতে পাচ্ছেন এই যে এটা হলো প্লাস টেম্পারেচারে প্লাস বাটন আছে, এখানে এটা চাইপে ধরবেন, চাইপে ধরার পরে লাভ হবে এখানে যে এটা হলো মাইনাস বাটন, এটা প্লাস বাটন, এইখানে আপনার কইরে দিবেন 37.0। তো এই যে 37.0 হয়ে গেল, 0 হওয়ার পরে লাফানোটা কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা মাইনাস বাটনে চাপ দেব, এই যে এখানে দেখা আছে 30.0, এখানে মাইনাস বাটনটা আমি চাইপে ধরবো, চাইপে ধরার পরে এখানে আমি করে দেবো 37.8। এইখানে আমি আরেকটা চাপ দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সেট হয়ে গেল 37.0 আর মাইনাস বাটনে চাপ দিলে 37.8। তো আমি এখানে আর্দ্রতাটা হিউমিডিটি ভ্যালুটা সেট করে দেবো। এখানে আমি প্রথম অবস্থায় করে দেবো 55, এখানে 40 করা আছে, এই প্লাস বাটন চাপ দিয়ে আমি 60 করে দেবো, এখানে 55 করে দেবো। তো এই যে দেখেন এখানে 60 করাই আছে, এখানে আপনাদের আর কিছু করার লাগবে না। তো এতটুকুই পার্থক্য, খালি মেশিন গুলো চালাইতে এতটুকুই, আর কিছু লাগবে না। আর ম্যানুয়াল ইনকিউবেটর বানানোর পরে আপনারা ডিম প্রতিবার 2-3 ঘন্টা পর পর ঘুরাই দিতে হবে। আর রাত্রে আপনারা কি চিন্তা করবেন, রাত্রে ঘুমানোর সময় একবার ঘুরাই দেবেন আর সকালবেলা উঠে সাথে সাথে একবার ঘুরাই দেবেন, এতটুকুই। আর যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন করে অর্ডার দিতে পারেন। তো প্রথমে অর্ডার করতে নাম, ঠিকানা, ফোন নাম্বার আর আমাদের অ্যাডভান্স 100 টাকা অ্যাডভান্স করতে হবে, আর আপনি মালটা 1 থেকে 2 দিনের ভিতরে পেয়ে যাবেন।